ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দিব। একটা হচ্ছে আগামী 5 বছরের জন্য সরকার নির্ধারণ, আর একটা হচ্ছে আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ করতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। নির্বাচন এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গত 24শে নভেম্বর 2024 তারিখ দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অর্থবহ করার জন্য বিভিন্ন পর্যায়ে দায়িত্ব গ্রহণ করে, দায়িত্বগুলোকে একটা একটা করে সমন্বিত করে। প্রথম পর্যায়ে যেটাকে অনুভূত হয় সেটা হচ্ছে একটা সঠিক ভোটার তালিকা, এবং সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার যে প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল সেটা আমরা যখন এই ভোটার তালিকাটা তৈরি করলাম তখনই দেখলাম যে অসংখ্য ত্রুটি ছিল যেগুলোকে আমরা সমাধান করতে পেরেছি। কিন্তু আমি জোর গলায় দাবি করতে পারবো না যে আমরা 100% শুদ্ধ করতে পেরেছি। কারণটা হচ্ছে যে যারা নতুন ভোটার হচ্ছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেমন স্বপ্রণোদিত, যিনি ভোটার হবেন তিনি তো আসবেন, আর এই দুনিয়া থেকে যারা চলে গেছেন, যে ভোটার ছিলেন তারা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের তালিকা থেকে নাম কর্তন। এর পাশাপাশি আরো কিছু কিছু প্রাতিষ্ঠানিক বিষয় আছে, যারা নাগরিকত্ব ত্যাগ করেছেন তাদেরটাও বাদ যাবে। তো এই জিনিসগুলো সুচারুভাবে হয় না, সময়ের কারণে, সুযোগের কারণে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে নতুন ভোটার এটা অন্তর্ভুক্তিটা সিগনিফিকেন্ট ছিল। এর সাথে আর একটা জিনিস যেটা করা হয়েছে, আমি একটু কথাগুলো বলি, তাহলে আমাদের জিনিসটা আমার মনে হয় যে এই দায়িত্বটা আমার আজকে আমি যখন সুযোগ পেয়েছি আমি এটা বলার চেষ্টা করব। তরুণ ভোটারদেরকে অন্তর্ভুক্তি করান। আইনটা ছিল যে 1 জানুয়ারিতে যারা 18 বছর হবেন তারা বাংলাদেশের নাগরিক, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এই বর্তমান সরকার এটা সংশোধন করে বলেছেন যে নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশন যে কোনো একটা তারিখকে কাট অফ টাইম করতে পারবেন, যাতে করে নতুন ভোটার বা তরুণ ভোটাররা অন্তর্ভুক্ত হতে পারেন। এবং সেই বিবেচনায় 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের সংখ্যাটাও কম না। তাহলে এই তরুণ প্রজন্মের মানুষদেরকে অন্তর্ভুক্ত করা এবং যারা কার্যত চলে গেছেন, বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, তাদেরকে কর্তন করা, এই বড় কাজটা করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ছিল আরো একটা চ্যালেঞ্জ, সেটা উত্তরণ করা হয়েছে। হাঁটি হাঁটি পা করতে করতে আজকে আমার ধারণা আমরা 43 ঘন্টা পিছিয়ে আছি। 43 ঘন্টা পরেই আমাদের ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দিব। একটা হচ্ছে আগামী 5 বছরের জন্য সরকার নির্ধারণ, আর একটা হচ্ছে আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা আর একটা সম্পূরক। দিস ইজ এ স্পাইরাল রিলেশনশিপ। এই দুটো ভোটকে একসাথে পরিচালনা করা, ব্যবস্থাপনাটা করা প্রচন্ড রকমের একটা চ্যালেঞ্জ। আমরা গ্র্যাজুয়ালি এটাকে নিয়ে আসতে পেরেছি, এবং আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি যে আমাদের এ পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা 299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে ওটা বাতিল করা হচ্ছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে
আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে এবং ওই সময়টুকুর জন্যই আমরা এখন অপেক্ষমান। এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না, মসৃণ ছিল না। আমরা একটু একটু করে ধাপে ধাপে এগুলোকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কি? উৎসব মুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। এবং এখানে আমি আমার উপস্থিত সংবাদকর্মী ভাই বোনেদের প্রতি একটা সবিনয় অনুরোধ করব, সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এর অর্থই না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার অনুরোধ। আমরা তথ্য সরবরাহ করব, তথ্য দিব, তথ্যের ব্যাখ্যাটা থাকবে, কিন্তু অপতথ্য, অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। যেটা সত্য সেটাই বলি, সেটা সত্য আমার যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলি, অসুবিধা নেই তো। সত্য সত্যই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গত পরশুদিন সন্ধ্যায় আমরা একটা নির্বাচন কমিশন থেকে সেলফোন ব্যবহারের উপরে একটা প্রবিধিমালা বা নীতিমালা করা হয়েছিল যে 400 গজের ভিতরে, সেন্টারের 400 গজের ভিতরে এই সেলফোন নিয়ে আসা যাবে না। আমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেয়েছি, অসন্তোষ জেনেছি এবং বিভিন্নভাবে জিনিসটা যখন আমাদের নজরে এসছে আমরা দেখেছি আচ্ছা ঠিক আছে, সেলফোন এখন তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি তো দেখছি এখানে অনেকগুলো সেলফোন তুলে সংবাদকর্মীরা দায়িত্ব পালন করছেন। তাহলে এখানে এই জিনিসটাকে একটু ক্লারিফাই করে দেওয়ার কথা দরকার, যাতে সেলফোন নিয়ে কারোর মনে অসন্তোষ না থাকে। এবং আমরা সন্ধ্যার সময়, আমি গতকালকে সন্ধ্যার সময় আমাদের ওখানে যে মিডিয়া বিটটা আছে তাদের কাছে আমি বলেছি যে এই জিনিসটাকে আমরা প্রত্যাহার করবো এবং আজকে আমাদের এই ধরনের প্রস্তাবনাটা, নির্দেশনাটা চলে যাবে। তো এই যে দেখেন, যেটা যখন আমরা মনে করেছি যেখানে বা আমাদের নজরে এসছে যে এখানে সংশোধন লাগবে, সংযোজন লাগবে, বিয়োজন লাগবে, আমরা কিন্তু করছি। কেন? একটা সুস্থ সুন্দর পরিবেশে আমরা উৎসব মুখর অবয়বে কাঠামোতে আমরা একটা নির্বাচন চাই, যেখানে আমরা পরবর্তী 5 বছরের জন্য একটা রাজনৈতিক সরকার এবং আরো বেশ অনেক বছরগুলোর জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোটা নির্ধারণ করব গণভোটের মাধ্যমে। এই জায়গাটাকেই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই সাফল্যের অংশীদার আমরা সবাই, এখানে কেউ বেশি কম না। যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি এবং সেটাই আমার সাফল্যের মাপকাঠি। আমি আমার দায়িত্বটুকু ঠিক মতন পালন করতে পেরেছি কিনা। আমি আপনাদেরকে, যেহেতু আমি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্বে আছি, কাজে স্বাভাবিকভাবে অনেকগুলো জিনিসের সাথে আমরা প্রতিনিয়ত ফেস করি। আমি একটু শুধুমাত্র মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের কথাটা একটু বলবো, যেটা নিয়ে আমরা যেটা প্রতিনিয়ত ঝামেলা ফেস করি। সেটা হচ্ছে যে এই ধরনের কন্টেন্টগুলোর সোর্স অরিজিন এটা বের করা খুব ডিফিকাল্ট। যতই ডিফিকাল্ট হোক না কেন, আমরা যখন এটাকে পাই ফ্যাক্ট চেকের মাধ্যমে, এটা যখন পাই তখন যদি দেখা যায় যে এটার অরিজিন আমাদের ভৌগোলিক সীমানার বাইরে, তখন আমরা আসলে কিছু করতে পারি না। কিন্তু ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি হয় তাহলে আমরা অনেক সময় বা প্রায়শই এটা দেখতে পারি, আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চাই না, আমরা চাই ব্যবস্থাপনাটা এমনই হোক যে আমরা অপতথ্য থেকে দূরে থাকবো। কাজে আমরা যদি ওই জায়গায় একটু দায়িত্বশীল হই, এবং আমি জানি আমরা সবাই দায়িত্বশীল, এবং আমরা সেই জায়গাটাকে যদি আমরা ঠিক মতন পালন করতে পারি তাহলে জিনিসগুলো আমাদের জন্য সহজ হবে। এটা গেল একটা বিষয়। আজকে মিডিয়া সেন্টার, এটা মূলত যে বিদেশি সংবাদকর্মীরা আসছেন